অনলাইনে অফলাইনে দুটোতেই ফর্ম ফিল আপ করা যাচ্ছে, এবং এই এনুমারেশন ফর্ম যারা অনলাইনে ফিল আপ করছেন তারা ভুল হলো কিনা এবং কোনো কিছু যদি ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি ঠিক করার অপশন বিএলওদের হাতে থাকছে? হ্যাঁ, এইটাই একটা নতুন, আমাদের যে অ্যাপটা ছিল সেটার একটা নতুন ভার্সন এসেছে, সেখানে একটা উইন্ডো ওপেন হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করেছেন তাদের ফর্মটা সাবমিট হয়েছে এবং আমাদের কাছে এসেছে সেটা ভেরিফাই হওয়ার জন্য, যেটা এতদিন ছিল না। আজকে 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 থেকে দেখা যাচ্ছে সেটা। এবং সেক্ষেত্রে কি হচ্ছে দেখছি আমরা আমরা যদি সে কোনো ভুল করে থাকে তাহলে সে আমাকে জানাতে পারে, অথবা আমার কাছে যে ফর্মটা তিনি জমা দিচ্ছেন সেটা থেকে আমরা দেখে নিতে পারি, দেখে নিয়ে আমরা ভেরিফাই করে সেটা সাবমিট করব। এক্ষেত্রে সুবিধা কি? এক্ষেত্রে সুবিধা দু রকমের সুবিধা আছে। একটা হচ্ছে তথ্যটা নির্ভুল আসছে এবং কোনো স্পেলিং মিস্টেক হচ্ছে না, কারণ যিনি ফর্ম ফিল আপ করছেন তিনি তার নিজের ফর্মটাই ফিল আপ করছেন, ফলে তিনি যত্ন সহকারে করছেন। আর যিনি ডেটা এন্ট্রি কাজটা করছেন তিনিও যত্ন সহকারে করছেন, কিন্তু তার কাছে তো অনেক ফর্ম, হাজার হাজার ফর্ম, ফলে তিনি করতে গিয়ে তার মিস্টেক হতেও পারে, কিন্তু যিনি করবেন তার ক্ষেত্রে সেই এররের সম্ভাবনাটা অনেকটাই কম। সেক্ষেত্রে ডাবল চেকিং এর ফলে এররটা খুব কম হওয়ার সম্ভাবনা, ফলে পরবর্তীকালে এই যে প্রসেসটা চলছে সেটা স্মুথলি এগোতে পারে। এক্ষেত্রে আমার মতে বলে যারা পারবেন, যারা একটু দক্ষ আছেন মোবাইলে বা কম্পিউটারে, তারা অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। তাতে কি হবে, যেহেতু সময়টা খুব কম, আর মাত্র 11 দিন মতো বাকি আছে বা 14 দিন মতো বাকি আছে, তো সেক্ষেত্রে কাজটা খুব স্মুথলি হয়ে যাবে, আমাদের উপর বিএলএদের উপর প্রেশারটাও কমবে এবং আপনাদের কাজটাও নির্ভুলভাবে আমাদের নির্বাচন কমিশনের সার্ভারে জমা পড়বে। মানে এতদিন মানুষ বুঝতে পারছিল না যে অনলাইনে ফিল আপ করছি, কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ঠিক করার কোনো অপশন তারা পাচ্ছেন কিনা বা বিএলওদের কাছে কোনো সাহায্য পাচ্ছেন কিনা, সেই চিন্তাটা এবার মুক্তি হলো তাদের। এই চিন্তাটার মুক্তি ঘটেছে এই কারণে, কারণ তারা হয়তো ফর্মটা সাবমিট করে দিয়েছেন, আর কিছু করতে পারছেন না হয়তো তাদের এন্ড থেকে, ফলে তখন তারা বিএলওর কাছে যোগাযোগ করতে পারবেন যে আমার এই জায়গাটা একটু কারেকশন হলে ভালো হয়, যতক্ষণ না পর্যন্ত বিএলও সেটা সাবমিট করে দিচ্ছে। বিএলও সাবমিট করে দিলে তাহলে আর করা যাবে না। তো করার পর তিনি যদি মনে করেন যে আমি ভুল সাবমিট করেছি, সঙ্গে সঙ্গে বিএলও কে জানান। বিএলও ভেরিফাই করার আগে তিনি তারটা এডিট করে সাবমিট করে দেবেন। আরেকটা প্রশ্ন, যে অফলাইনে বিএলও কে যারা ফর্ম জমা দিচ্ছেন সেই ফর্ম জমা দেওয়ার সময় কোন জিনিসগুলো লক্ষ্য রাখবেন ভোটার? ভোটার লক্ষ্য রাখবেন, এক হচ্ছে দেখুন 2025-এর যে তথ্য, ভোটার আই কার্ড, ভোটার লিস্ট, এগুলো সব নির্বাচন কমিশনের কাছে আছে। ঠিক আছে, ওনারা চাইছেন কি 2002 সালের যে তথ্যটা যার সঙ্গে আমাদের ম্যাপিং হবে সেই তথ্যটা যেন নির্ভুল হয়। অনেক ভোটার কি করছেন, ভোটার আই কার্ডে যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আছে সেটা লিখে দিচ্ছেন, হাজারবার বলা সত্ত্বেও তারা সেই ভুলটা করছেন। এখনকার যে স্লিপটা গিয়েছেন ওদের কাছে, এনুমারেশন ফর্ম যেটা গিয়েছেন, সেই ফর্মে ওপরে যে সিরিয়াল নাম্বারটা আছে সেটাও লিখে দিচ্ছেন। তাদেরকে বারবার করে একটা কথাই বলছি যে ওখানে লিখবেন নিচের যেটা পার্টে 2002 সালে যে ইলেকটোরাল রোল প্রকাশ করেছিল আমাদের নির্বাচন কমিশন, সেখানে যে তথ্যটা আছে সেই তথ্যটাই লিখবেন আপনি। সেই সময় আপনি যে বিধানসভার আন্ডারে ছিলেন সেই বিধানসভার নাম লিখবেন, তার ক্রমিক নাম্বার লিখবেন, তার সে কোন পার্টে ছিলেন সেটা লিখবেন, আর তার সিরিয়াল নাম্বার লিখবেন। সেই সময় আপনার যদি হাজবেন্ডের নাম থেকে থাকে সেই হাজবেন্ডের নাম লিখবেন, যদি সেই সময় পিতার নাম থেকে থাকে সেই পিতার নাম লিখবেন। এই তথ্যগুলোই আমাদের কাছে চাই আর কি। নির্ভুলভাবে এই তথ্যগুলো দিলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ। না হলে কি হবে, পরবর্তীকালে ওই যদি মিসম্যাচ হয়, হিয়ারিং এর একটা ডাক আসবে, তখন আবার তাকে যেতে হবে, গিয়ে তাকে আবার ডকুমেন্ট গুলো, অন্যান্য যে ডকুমেন্ট আছে সেগুলোকে সাবমিট করতে হবে। আরো একটা প্রশ্ন, যে এই যে ফর্ম জমা নিচ্ছেন বিএলও, জমা নিয়ে রিসিভ কপি একটা দিচ্ছেন, দুটো করে ফর্ম যেহেতু, একটা রিসিভ কপি দিচ্ছেন, রিসিভ কপি এবং জমা নেওয়া ফর্মের মধ্যে বিএলওর কি কাজ থাকছে? দেখুন, আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি যখন নিচ্ছি আমি একবার চেক করে নিচ্ছি যে ওই যে 2002 এর যে লিস্টটা সেটা নিয়ে আমি একবার দেখে নিচ্ছি, একবার চোখ বুলে নিচ্ছি যে ওনারা ঠিকঠাক করেছেন কিনা, প্লাস একবার জিজ্ঞেস করে নিচ্ছি। তাতে কি হবে, আমার কাজটাও সঠিকভাবে জমা পড়বে,
আর ওনাদের ক্ষেত্রেও হ্যারাসমেন্টটা কম হবে। তারপর বিএলও নেওয়ার পর স্বাক্ষরটা কতটা ইম্পর্টেন্ট? বিএলও স্বাক্ষরটা ইম্পর্টেন্ট বলতে, দেখুন আমি আপনার কাছ থেকে একটা কাগজ নিয়ে এলাম, আপনি যে তথ্য দিয়েছেন তার জন্য আপনি একটা সই করেছেন, আর আমি আপনার কাগজটা নিয়ে এলাম, তার একটা রিসিভিং আপনাকে আমি তাকে দিয়ে এলাম, সেই ভোটারকে দিয়ে এলাম। এটাই, এবং তো পরবর্তীকালে এটা অ্যাকনলেজমেন্ট হিসেবে হবে যে আমি এই তথ্যটা বিএলও কে প্রডিউস করেছিলাম। এই একটা দেখানোর জন্য তার কাছে একটা প্রমাণ থাকছে, যে নথি থাকছে, একটা প্রমাণ স্বরূপ নথি থাকছে যে এইটা আমি জমা করেছিলাম বিএলও কে, সেটা তিনি পরবর্তীকালে দেখাতে পারবেন আর কি। স্ট্যাম্পও কি দেবেন ফর্মে বিএলও? হ্যাঁ, স্ট্যাম্প তো দেওয়ার কথা, কারণ আমি আমি কে, আমি কে, হু এম আই, আমি আমার ডেজিগনেশন কি সেটা ওই স্ট্যাম্পে লেখা আছে, যে আমি এই পার্টের বিএলও, আমি সই করছি, আমি এটা রিসিভ করছি। মানে স্বাক্ষর, মানে বিএলও স্বাক্ষর এবং স্ট্যাম্প দুটোই খুব ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তীকালে যদি ভোটার বিএলওর সঙ্গে যোগাযোগ বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে সেই দুটোই তো মূলত তাকে সাহায্য করবে। হ্যাঁ, দেখুন সই তো আছে, ঠিক আছে, তিনি তো সই করে নিচ্ছেন, তার নাম্বার, তার ফোন নাম্বার, তার নাম, সেই আহ, ইয়ের ওপর, স্লিপের ওপরে, এনুমারেশন ফর্মের ওপরে তার প্রিন্টেড আছে, প্লাস তিনি সই করে নিচ্ছেন। তবু যেহেতু স্ট্যাম্প দিয়েছে, স্ট্যাম্পটা ওই একটা তার ডেজিগনেশন কি সেটার জন্যই ওইটাই স্ট্যাম্পটা দেওয়া আর কি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।